তো আমার এখানে কিন্তু এই ডিভিডি ড্রাইভটি শো করতেছে। এখন আমার এখানে কিন্তু ডিভিডি ড্রাইভটি শো করতেছে না। আমরা ডিভিডি ডিভাইসটি আছে, বাট এখানে কিন্তু ডিভিডি ড্রাইভটি শো করতেছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার পিসিতে অথবা ল্যাপটপে যদি ডিভিডি ড্রাইভ শো না করে, কীভাবে আপনার ডিভিডি ড্রাইভটি শো করাবেন আজকে ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনার ক্লিক করতে হবে দিস ইজ পিসি, এটার উপরে মাউসের রাইট ক্লিক করে আপনি ম্যানেজারের উপরে ক্লিক করবেন। এখানে দেখবেন ডিভাইস ম্যানেজার লেখা আছে, যে ডিভাইস ম্যানেজারের উপরে ক্লিক করবেন। এখানে আসার পর দেখবেন ডিভিডি অ্যান্ড সিডি লেখা আছে, কিন্তু ডিভিডি অথবা সিডি রুম ডিভাইস। মাউসের রাইট ক্লিক করবেন, নিচে এখানে আসুস লেখা আছে, এটা হলো আমার ডিভিডি ড্রাইভের নাম। তো আপনার ডিভিডি ডিভাইসটি যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে অন্য একটি নাম হবে এখানে। তো আমার এটা আসুসের, সেই কারণে আমার এটা আসুস লেখা আসছে। তো এটার উপরে আমরা যদি মাউস রাইট ক্লিক করি, তো আমি এটার ইনেবল ডিভাইসের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে কিন্তু এটা চলে আসছে। এটা কিন্তু আমার এখানে আছে। তো আমি যদি এখন এটা আবার ডিজেবল করে রাখি, যে ড্রাইভের উপরে ক্লিক করলাম এবং এখানে ডিজেবল ডিভাইস এটার উপরে ক্লিক করি, ইয়েজের উপরে ক্লিক করি, এখানে একটু রিফ্রেশ মারি, তাহলে দেখেন এটা কিন্তু চলে গেছে। তো এটা যদি আমরা এখন আবার ইনেবল করে দিই, তো মাউসের রাইট ক্লিক করবো এবং ইনেবল ড্রাইভ এর উপরে ক্লিক করি, তাহলে দেখুন আমার এটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কিন্তু এভাবেই খুব সহজে এটি ইনেবল করতে পারেন। তো আপনি এটা করার পরে আপনি একটা আপডেট দিয়ে দেবেন। তো আপডেট ডিভাইস এর উপরে ক্লিক করবেন, এখানে সার্চ অটোমেটিক ফর ডিভাইস এটার উপরে ক্লিক করবেন। তো অ্যাকশনের উপরে ক্লিক করবেন, এখান থেকে স্ক্যান ফর হার্ডওয়্যার সেন্সিং এটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা স্ক্যান হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর যদি আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে বলবেন।